নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল থেকেই যেন খুব বৃষ্টি পড়ছে। যদিও কদিন ধরেই হচ্ছে বৃষ্টি। সকালে উঠে কাজকর্ম সেরে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে আজকে, কেননা আজকে মা মনসার ভেলা ভাসানো আছে। আমাদের গ্রামে মা মনসার পুজো হয়েছিল দুদিন আগে। আগের দিনে পান্তা করে রাখতে হয়েছিল। দুপুরে সবাই পান্তা খাবে আর রাতে যা খুশি খেতে পারো। তবে বিকালে ভোগ দিয়েছিল, আমরা গিয়েছিলাম নদীর ধারে, ভোগ খেয়ে এসেছি। তারপর পুজোর দিনে রাতে হয়েছিল পাঁচালি গান। প্রতি বছরই এই পাঁচালি গান হয়, যেহেতু মনসা পুজো তাই পাঁচালি গান করতেই হয়। তারপরের দিনে ছিল খেলাধুলা আর আমাদের গ্রামের বাচ্চাদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান হয়েছিল। তারপরের দিন অর্কেস্ট্রা আর আজকে ভাসানো। বিকালে রেডি হয়ে বের হয়ে গেছি, আর দেখো এখনও বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়ে বের হলাম। আর এই যে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে খেলার মাঠে কত জল জমে গেছে। ঠাকুরটা উঠেছিল ক্লাবের সামনে একদম রাস্তার ধারে, তো আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি আর ওখানে প্রচণ্ড ভিড়। তারপরে দেখলাম ঠাকুর নিয়ে চলে এসেছে, তাই এবার নদীর ধারে যাচ্ছি। আর ওদিকে বাচ্চাগুলো দেখো কাদায় কি করছে। ওই যে পাহাড় মতো দেখছো, ওটা ছিল না, নদীর পাড় বাঁধানোর কাজ হচ্ছে, তাই ওইখানে মাটিগুলো তুলে রেখেছে। আর এই নদীর মাঠেই কাজ হচ্ছে, তাই এত কাদা। কিছুদিন আগে এর থেকে আরও বেশি মাটি ছিল, এখন তো একটু তবু কম হয়েছে। যাতায়াতের সুবিধার জন্য কেউ একটা করে ইট পেতে দিয়েছে। কতগুলো ভাঙা ইট উঁচু করে রাখা ছিল, আমরা এসে তার উপরেই দাঁড়ালাম। আর ওই যে দেখো ঠাকুর আর ভেলা দুটোই নিয়ে চলে এসেছে। আর ওই যে ইটের পিলার মতো দেখতে পাচ্ছ সারি সারি দেয়া, ওইগুলো কেটে কেটেই নদীর কাজ হচ্ছে। ওইগুলো কেটে বসিয়ে তারপরে আবার প্লাস্টার করা হচ্ছে। আর এখানে দেখো এত কাদা, এক হাঁটু, যারা যাচ্ছে তারা আর উঠতেই পারছে না। এরা তো কাদার মধ্যে খুব নাচছে। আর ওদিকে দেখো একজন আসতেই পারছে না, হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। তারপর একজন ছুটে গিয়ে ওনার হাত ধরে তুললো, আর উনি কিন্তু কথা বলতে পারে না, তাই কাউকে ডাকতেও পারছে না। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ ওখানে যা কাদা, তাই আর যাইনি। আর এদিকে দেখো সব ছেলেমেয়েরা নাচছে। এই মাটিটার জন্য পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে অনেকজনই আছে। সব এক হাঁটু কাদার মধ্যে নেচে ভূত হয়ে গিয়েছে, চিনতেই পারা যাচ্ছে না কাউকে। আর এদিকে দেখো একটা বউ দাঁড়িয়েছিল, ওনাকে পিছন থেকে এসে কাদায় ফেলে দিল। কেমন শুধু ফেলেই দেয়নি, কাদায় গড়াগড়ি দিয়ে গায়ে মাথায় পুরো কাদা লাগিয়ে দিয়েছে। আর এই যে যেই দিদিটা কথা বলতে পারে না, হামাগুড়ি দিয়ে আসছিল, কাদায় আটকে গেছিল, আসতে পারেনি, সে আবার এক তাল কাদা নিয়ে তার মাথায় গিয়ে দিয়ে দিয়েছে। তাকে পুরো ভূত করে তারপরে ছেড়েছে। কাদা মেখেই মজা করছে। সত্যি বলতে আমার না কাদা মাখতে অতটা ভালো লাগে না, জানি গ্রামের মানুষ, কিন্তু তাও সবার কি সব কিছু ভালো লাগে? আচ্ছা, তোমাদের কি কাদা মাখতে ভালো লাগে? তাহলে আমাকে কমেন্ট করে জানাও। যাই হোক, এই বছর ভেলা ভাসানোয় এত বৃষ্টি হচ্ছে আর চারদিকে এত কাদা, তাই লোক কম হয়েছে। প্রতি বছর এত লোকজন আসে যে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। অনেক দূর দূর থেকে লোকেরা আসে এই ভেলা ভাসানো দেখতে। সবার বাড়িতে লোক কুটুম সবাই আসে, কিন্তু আমাদের বাড়িতে তেমন কেউ আসে না। এক বছরই যা এসেছিল মা, বোন, কাকি, বৌদি সবাই। ওই দেখো ওইদিকে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে দুজনে কাদায় শুয়েই পড়েছে। অনেকক্ষণ থেকে দেখছি ওরা শুয়েই আছে, উঠছে না। এদিকে ঠাকুর নিয়ে নদীতে নেমে যাচ্ছে। আমি একটু জুম করে দেখতে চাইলাম, দেখতে পেলাম না, তাই আবার এসে নদীর পাড়ে দাঁড়ালাম। ওই যে দেখো নদীতে কলা গাছের ভেলায় মাকে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো নদীর পাড়ে কত লোক দাঁড়িয়ে আছে সারি সারি। তোমাদের বলছিলাম না নদীর পাড়ের কাজ হচ্ছে, এই যে পাড়ের কাজ হয়েছে সেই জন্যই এখানে দাঁড়ানো গিয়েছে, না হলে এইগুলো তো মাটি ছিল, অতটা দাঁড়ানো যেত না নিচে নেমে। যাই হোক, ভেলাই তো মাকে বসিয়ে দিয়েছে, এইবার মন্দিরটাকে নিয়ে আসছে। আগে মন্দিরের চূড়োটা কিছুজন মাথায় করে নিয়ে গেল, তারপরে এই মন্দিরের নিচের অংশটা। আর এই ভেলার মধ্যে গ্রামের নাম, ক্লাবের নাম সব কিছু লিখে ভাসিয়ে দেয়। এই ভেলা ভাসতে ভাসতে কোথায় যে চলে যায় তার কুল কিনারা কেউ জানে না। তবে শুনেছি অনেকে নাকি এই ঠাকুরটাকে তুলে আবার পুজো করে। আমাদের গ্রামে একজনরা তুলে রেখেছিল, অন্য জায়গায় হয়তো ভেলা ভাসানো হয়েছিল, সেই ঠাকুরটা ভেসে ভেসে আমাদের এখানে এসেছিল, তারা তুলে পুজো করতো। অনেক দিনই ছিল ঠাকুরটা, একটু মন্দিরও করে দিয়েছিল। তারপরে কি হলো আমি আর জানি না ঠিক। ওই যে দেখো মন্দিরের নিচের অংশটা ভেলার মধ্যে লাগিয়ে দিচ্ছে। মন্দিরটা শোলা দিয়ে তৈরি করেছে। আর ওই যে দেখছো একটা নৌকা দাঁড়িয়ে আছে, ওই নৌকাটাই ভেলাটাকে টেনে টেনে নিয়ে যাবে। তারপরে মাঝখানে নিয়ে গিয়ে হয়তো খুলে দেয়, আমি ঠিক জানি না, তবে দেখেছি অনেকটা দূরে নিয়ে চলে যায়। তারপরে কি করে ঠিক আমি জানি না। এখন তো ভাটা, তাই নদীতে কোনো টান নেই। জোয়ারের সময় নদীতে টান থাকে, তখন ভেলা আপনি চলে যেত, কিন্তু এখন তো ভাটা যাবে না, তাই এই নৌকার ব্যবস্থা করা। ভেলার মধ্যে ভালো করে মন্দিরটাকে লাগিয়ে তারপরে দেখো ওই যে নৌকার মধ্যে একটা দড়ি দিয়ে ভেলার সঙ্গে বেঁধে দিয়েছে। আর এইসব করতে করতে প্রায় সন্ধে হয়ে এসেছে, আর এদিকে বৃষ্টিটাও থেমে গিয়েছে। আর ওই যে দেখো নৌকাটা ছেড়ে দিয়েছে, ভেলাটাকে নিয়ে চলে যাচ্ছে। সবাই মিলে একবার বলো জয় মা মনসা। আর নদীতে দেখেছো কত লোক নেমেছে। আর যারা কাদায় নাচানাচি করছিল তারা সবাই তো এই নদীতে আগে চান করবে, তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হবে। আর নদীর ওপারে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। কথা বলতে বলতে ভেলাটাকে দেখো কত দূরে নিয়ে চলে গিয়েছে। এই ভেলার সাথে দু চারজন যায় সাঁতার কেটে অনেকটা দূরে, তারপরে আবার ফিরে আসে।
আর যারা সাঁতার জানে না তাদের নদীতে না নামাই উচিত। এই কথাটা কেন বলছি, কারণ কয়েক বছর আগে আমাদের পাশে গ্রাম থেকে আমাদের নদীর ধারে ভেলা ভাসাতে এসেছিল। সবাই এরকম হুড়োহুড়ি করে জলে নেমেছিল আর একজন ভেসে চলে গেছিল। তাই আমার মনে হয় সাঁতার না জেনে জলে না নামাই উচিত। একটুখানি আনন্দ করতে গিয়ে কত বড় দুর্ঘটনা। যাই হোক, ওই দেখো ভেলাটা কত দূরে চলে গিয়েছে। চলো এবার আমরা বাড়ি যাই। আর এই দেখো যারা কাদার মধ্যে নাচছিল সবাই একে একে যাচ্ছে নদীর দিকে। ওরা যাক, চলো আমরা বাড়ি যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে।